নমস্কার, তবুও ভৌতিক চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আমরা আবার চলে এসেছি আপনাদেরকে নতুন নতুন ভূতের ঘটনা শোনাতে। আমরা বলছি কিন্তু শুধু আমাকে দেখতে পাচ্ছেন, তার কারণটা হচ্ছে দুজন টি ব্রেকে গেছেন। ওনাদের টি ব্রেক কতক্ষণ চলবে আমি জানি না। হলো রে? হ্যাঁ, আসছি। কতক্ষণ ধরে চা খাস বাবা? কতক্ষণ খাচ্ছিস? ঠিক আছে সরি একটা ব্রেক তো দরকারি, তাই। হ্যাঁ, তো কত দূর গেছে? আজকে গল্প শুরু হয়ে গেছে? না না, গল্প আজকে তো তোদের কারোর বলার কথা, কে বলবি আমি জানি না। আমি আবার কে? তাহলে শেষটাই শুরু করুন। হ্যাঁ, শুরু করার আগে যেরকম আমরা বলি, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বেল নোটিফিকেশনটা ট্যাপ করবেন, আর প্লিজ শেয়ার করে আমাদের এগিয়ে তো একটু সাহায্য করুন, নয়তো ভূতের গল্প নিয়ে আসবো কি করে? দেখছেন কি? সাবস্ক্রাইবটা করুন গিয়ে, ঠিক আছে? প্রচুর লাইকস। ঠিক আছে, চলুন আর কথা না বাড়িয়ে শ্রেষ্ঠা। তো এই ঘটনাটা যেটা আজকে আমি শেয়ার করতে চলেছি, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে ঘটেছে এবং আমার মা এই ঘটনাটা বলেছে। দুদিন আগেই একদিন গল্প হচ্ছিল অ্যান্ড সাডেনলি এই যে ভূতের গল্পটা যে শুরু হয়ে যায়, এই ভূতের গল্প থেকে অ্যাকচুয়াল ঘটনাটা আমার মা যেটা এক্সপিরিয়েন্স করেছিল সেটা আমি জানতে পারি। তো হয় কি, অ্যাকচুয়ালি যার ঘটনাটা বলা হয়েছে তাকেও আমি অ্যাকচুয়ালি চিনি, কারণ সে অ্যাকচুয়ালি আমার স্কুলের বাংলা টিচার ছিল। নাম মেনশন করছি না। তোর মা এবং তার একসাথে হয়েছিল এক্সপেরিয়েন্সটা? মায়ের এক্সপেরিয়েন্সটা হয়েছিল এবং যাকে চেনে সে, তাকেও আমরা চিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে যার সাথে এক্সপেরিয়েন্সটা হয়েছে। আচ্ছা, মানে আমি বলছি বুঝতে পারবে। তো হয় কি, আমি তখনও হইনি, আমার মা তখন পড়াতো স্কুলে, প্লাস টিউশনিও করতো। তো হয় না যে পাড়ায় দু একটা বাড়ির পর কিছু লোকেরা থাকে, যেমন একটা হয় না একটা আলাপ পরিচয় বন্ধুত্ব। তো আমার মায়ের একটা মহিলার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়, ঠিক আছে? তো এবার এটা হয় কি, মানে শি ওয়াজ অলসো দ্যাট টাইম জাস্ট ম্যারিড, হয় না, তারও কোনো ইস্যু, মানে বাচ্চা কাচ্চা নেই। আমার মাও তখন বিয়ে হয়নি। তো মা লাইক টিউশনি করছে, টিচারি করছে, তার সাথেও সেও যেহেতু টিচিং এ যুক্ত ছিল, তো তার সাথে আলাপ হয়, পরিচয় হয়, বন্ধুত্ব হয়। তো তার হাজবেন্ড পিকনিক গার্ডেনে তার বাড়ি ছিল, ঠিক আছে? তো যেহেতু টিচিং প্রফেশনে তার ওয়াইফ নর্থ কলকাতার দিকে থাকতো, আমার মায়ের এরিয়ার ওইদিকে, তো সেই জন্য হয় কি, সে তোমার ওই জায়গাটা বাগুইআটিতে থাকে। তো বাগুইআটিতে একটা বাড়ি নেয়, ঠিক আছে, রেন্টে নেয়, ভালো কথা। তো যা হয়, আমি যদি আমার বান্ধবীকে চিনি, তার হাজবেন্ডের সাথেও আমার ভালো পরিচয় হবে, সবকিছু ভালো চলছিল। আমার মা আমার ডেলি লাইফ লিড করছে, তারাও ডেলি লাইফ লিড করছে। ডেলি তারও পড়ানো হয়ে গেলে, আমার মায়েরও হয়ে গেলে, ঠিক ছুটির সময় দেখা হতো, যখন যেরকম ওরা ঠিক টাইম বের করে নিত, ভালো কথা। একদিন হঠাৎ হয় কি, মা একদিন ফিরছে অফিস থেকে, মানে স্কুল থেকে পড়িয়ে। তো এবারে ফোন করে হঠাৎ মানে ওনার বান্ধবী জানায় কাঁদতে কাঁদতে যে এরকম ওনার হাজবেন্ড এক্সপায়ার করে গেছে। আচ্ছা, ডিউ টু অ্যাক্সিডেন্টে। মানে অ্যাক্সিডেন্টে ডেথ হয় ওনার হাজবেন্ড? এক্স্যাক্টলি, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। অত এখন তাও মনে নেই কিভাবে, বাট একটা রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো অবভিয়াসলি গেছে, যা করার, যা আমরা করি, নিয়ম পালন করা, যেগুলো দিতে হয়, হ্যাঁ দিতে হয় যেগুলো, তো সেগুলো আমার মা যথারীতি করে আসে, ভালো কথা। বাড়িতেও দিদাকে সবাইকে জানায়। তো একটা অবভিয়াসলি মন খারাপের কথা, হঠাৎ করে হয়েছে, ব্যাপারটা কেউ ডাইজেস্ট করতে পারেনি যে এই তো কালকে দেখলাম ওনাকে, এই হঠাৎ আজকে এরকম মারা গেছে। হলো ঠিক 1 সপ্তাহ গেছে, আমার মা যেমন ডেলি লাইফ লিড করছে, ওনার ওয়াইফের সাথেও কথা আর সেরকম ভাবে হয়নি, বিকজ ওরকম হঠাৎ একটা ইনসিডেন্ট হয়েছে, একটু স্পেস দেওয়া উচিত মানুষকে। মা একদিন কি হয়েছে, এবার বলে রাখি, আমি হওয়ার পরেও মায়ের অনেকদিন রাত হতো,
জানিসই হ্যাঁ। পড়িয়ে ফিরতো 10টা 10:30 হতোই। তো অবভিয়াসলি আমি হওয়ার আগেও মায়ের ওরকমই টাইম হতো। রাত্রি ঠিক 10টা বাজে, মা তখন পড়িয়ে ফিরছে, টিউশন করতে গেছিল, পড়িয়ে ফিরছে। এবার এখন যেমন রাত্রি 10টা বাজলেও কোনো একটা বড় ব্যাপার নয়, তখন রাত্রি 10টা মানে প্রায় অনেকটা, মানে আমি প্রায় বলছি 2000 তোমার 2000-এর কি 2001-এর কথা বলছি। তখন মানে নর্থ কলকাতাটা একটু অনেকটাই মানে গা ছিল না, কিন্তু নর্থ কলকাতা ছিল। নর্থ কলকাতাটা এটা বরাবরই ছিল। আর বাগুইআটি অঞ্চলে যারা থাকবে তারা তো জানেনই, মানে তখন তো ওই সাবওয়ে কিছুই হয়নি, তখন একদম মানে 10টা মানে সব শাটার ডাউন। তো ভালো কথা, মা বাড়ি ফিরছে, আর ঠিক স্ট্রিট ল্যাম্পটা, যে হলুদ যে স্ট্রিট ল্যাম্প গুলো একটা দিকে জ্বলছে আর একটা দিক ব্লিঙ্ক করছে, যা হয় খারাপ হয় একটা দুটো। ঠিক মা হাঁটছে দেখে, আর একটা জিনিস এখানে বলি, ধরো আমরা একটা মানুষের সাথে ডেলি দেখা করছি, তারা যে আতর বা পারফিউম যেটাই মাখবে সেই জিনিসটা চেনা হয়ে যায়। তো আমার মা নিজের মনে হাঁটছে এবং দেখে একটা লোক, সে একদম, সে যেমন অফিসে যায় ঠিক শার্ট প্যান্ট পরে অফিস ব্যাগ নিয়ে হাঁটছে। মা যাচ্ছে বাড়ির দিকে, সে যাচ্ছে মেন রোডের দিকে। ক্রস হতেই লোকটা বললো ভালো, আমার মা বললো হ্যাঁ। 2 পা এগোনোর পরেই হট করে দাঁড়িয়ে গেল। গন্ধটা চেনা, এবং সেই লোকটা হচ্ছে সেই লোক যার অ্যাক্সিডেন্ট হয়। আমার মা ওখানে দাঁড়িয়ে মানে পুরো বরফ হয়ে গেছে, না নড়তে পারছে না কিছু ভাবতে পারছে। ভাবছে এই লোকটা তো মারা গেছে কিছুদিন আগে, আমি কি করে দেখছি এবং এই গন্ধটা আমি পাচ্ছি কি করে, এ তো বেঁচে নেই। মা ভয়তে পেছনে ঘুরে তাকায়নি, সিধে দৌড়ে ঘরে ঢুকেছে, ঢুকে কিচ্ছু দিদাকে বলেনি। সেদিন মায়ের ধুম জ্বর এসেছিল, খুব ভয় পেয়ে গেছিল, প্রচন্ড ভয় পেয়েছে, প্রচন্ড জ্বর এসেছিল। মা 2-3 দিন আর যেতে পারেনি পড়াতে, ছুটি নিতে হয়েছিল। কিন্তু পরে এই কথাটা তো আর ওনার ওয়াইফের সাথে শেয়ার করা যায় না, কিন্তু এই জিনিসটা সবসময় মায়ের মধ্যে রয়ে গেল। আমি কি দেখলাম, জিনিসটা কি ছিল, হ্যালুসিনেট? মা তো ওই কথা ভাবেও নি। আচ্ছা, যদি হ্যালুসিনেট যদি করেও থাকে, স্মেলটা কি করে এলো? ওই একই স্মেল আর ওই সময়তেই, আর রাস্তায় কেউ ছিল না তখন, যে হ্যাঁ অন্য কেউ থাকলেও যে আমি সে যদি মেখে দেয়, কেউ নেই, নো ওয়ান। তাহলে এই জিনিসের আজও কোনো উত্তর বেরোয়নি, এটা কি ছিল। এটাকেই তো বলে বুদ্ধিতে যায় ব্যাখ্যা চলে না। তবুও ভৌতিক, এর জন্যই চ্যানেলটার নাম। ভালো লাগলো তো? লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এরকমই সত্যি ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা প্রতিদিন সোম থেকে শুক্র হাজির হব রাত 11টার সময়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আজকের মতন এখানেই, কালকে নিয়ে আসছি আমার নতুন এপিসোড নিয়ে, নতুন ভৌতিক গল্প নিয়ে। নমস্কার। নমস্কার, শুভরাত্রি।